তো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিতম্বরা ভিডিও ব্লগস। তো আজকে আমি নতুন একটা কিছু চিকেন রেসিপি বানাবো। সেই চিকেন রেসিপিটা কী বানাচ্ছি অবশ্যই পরে দেখাবো। আগে চলো তোমাদেরকে ম্যারিনেশনটা দেখিয়ে দিই কীভাবে করবো। তো চিকেনটা ম্যারিনেট করবো, তার জন্য রয়েছে ভিনিগার, নুন আর আদা রসুন পেস্ট আর 5 রকম মশলা আর হচ্ছে চিকেনটা বোনলেস। তো এর মধ্যে দিয়ে দিলাম একটু ভিনিগার, অল্প একটু চামচ, যতটা সামান্য একটু দেবেন। তারপর দিয়ে দিচ্ছি নুন, তো সল্ট টু টেস্ট মতো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি সস, যতটুকু সম্ভব অল্প একটু চিলি সসটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সয়া সস, হাফ স্পুন দেওয়াই ভালো, 1 স্পুন আপনারা পারলে দিতে পারেন। সয়া সস, চিলি সসও একদমই অল্প দেবেন, কারণ ওটা বেশি এত ঝাল হবে, সেই জন্য চিলি সসটা একদম অল্পই দিয়েছি সেইভাবে। এবার এখন দিতে চলেছি, এটা হচ্ছে আপনার টমেটো সস বা টমেটো পিউরি। তো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চিকেনটার মধ্যে এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটা একটু জিরে দিয়ে এবার আমি আদা রসুন পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আস্তে করে সুন্দর করে ম্যারিনেশন করে নেব। তারপর তো চিকেনটা ম্যারিনেশন করে নিই, এরপর চিকেনটা রান্না করব। তো কীভাবে করব এবার দেখতে থাকো তোমরা। আগে ম্যারিনেশনটা আমি করে রেডি করে নিই, এরপর আসি রান্না করতে। তো এবার সেইভাবে ম্যারিনেশন করলাম। তো এবার চলে আসবো রান্না করতে চলে এলাম। একদম কড়াই রেডি করে আমি তেল দিয়ে রেখেছি। তো তেলটাকে একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম তেলটা ফোটানোর জন্য। তেল ফুটে গেল। তো তেলটা ফুটে নেওয়ার পর এখন আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের ওপর তেলে। তো পনিরগুলোকে একটু ভেজে তুলে নিই। তো এই জন্য নাড়ানাড়ি করে নিচ্ছি অল্প করে, বেশি নাড়াবো না, সেটা আপনারা আগেও জানেন, আগেও বলেছি পনির খুব নরম জিনিস, বেশি নাড়ালেই ওটা ভেঙে যাবে। তো একদম আমি বেশি নাড়ালাম না। এবার একটু ফ্লেমের মধ্যে রাখলাম, হালকা করে একটু নাড়িয়ে একটু টপসি, মানে হালকা করে একটু টপসি বলে, মানে এদিক ওদিক করে দিলাম। পনিরটাকে আস্তে আস্তে করে ভেজে নিলাম, হাই ফ্লেম লো ফ্লেম করে দিয়ে আমার পনিরটা তৈরি হয়ে গেল, মানে ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেল। এবার মধ্যে বাসনে ঢেলে দিলাম পনিরটা, দিয়ে আবার তেল দিলাম কড়াইতে, দিয়ে তেলটা দিয়ে দিলাম টমেটো ক্যাপসিকামটা দিলাম আর ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিলাম, টমেটোটা পরে দেবো, এখন দিয়ে এবার দিচ্ছি নুনটা দিয়ে এবারে দিয়ে দিলাম আমি টমেটোটা লাস্টে। তো দিয়ে এবার আমি একসাথে নাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ নাড়িয়ে নিলাম। দিয়ে নাড়ানোর পর একটু ঢাকা দিয়ে দিলাম, একটুখানি ফ্লেমে রেখে দিয়ে এই সবজিগুলো বানিয়ে নিলাম। তো হয়ে গেল আমার সবজিটা বানানো, যেটা দিয়ে চিকেনটা বানাবো যে সবজি দিয়ে, তো সেই সবজিটা আমার তৈরি হয়ে গেল। তো এটাকে একটু আমি আস্তে করে নাড়িয়ে সুন্দর করে সেট করে পাশে রেখে দিলাম। দিয়ে এবার আমি আবার কড়াইটা এদিকে নিয়ে এসে একটু ফ্লেমটা জ্বালাবো ওইদিকে সাইডে, সেই জন্য এইদিকে ফ্লেমে একটু রাখলাম, তেলটা দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এবার ওইদিকে ফ্লেম ঘুরিয়ে নিলাম, জ্বালিয়ে নিয়েছি। দিয়ে তারপরে তেলটা হয়ে যাওয়ার পর ওর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দেওয়ার পর দিয়ে ওর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুন পেস্টটা দেওয়ার পর ওটাকে আস্তে আস্তে একটু করে নাড়িয়ে নেবো। আদা রসুন পেস্টটা একটু ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে যাওয়ার পর ওর উপরেই বোনলেস চিকেনটা দিয়ে দিলাম, যেটা ম্যারিনেশন করা চিকেনটা। তো ম্যারিনেটেড বোনলেস চিকেন রেডি। তো এখন ওর মধ্যে উপর দিয়ে দিয়েছি। তো এখন এবার আস্তে করে সুন্দর করে এটা টপসি করবো, এটাকে দিয়ে দিচ্ছি। তো এবার এটা চিলি চিকেন হবে, সেটা তোমরা বুঝতেই পারছো। তো হাক্কা চিকেন। তো যাই হোক, তো এবার এটাকে নাড়িয়ে নিলাম। তো যেহেতু হাক্কা চিকেন ভাবে তৈরি হয়, সেই জন্যই সেভাবে আস্তে করে সে মশলা টশলা দিয়ে তৈরি করবো। তো চিকেনটা প্রিপারেশন করে নিয়েছি। এবার এর মধ্যে দেবো যে চিকেন আর হাক্কা চিকেন কিছুটা কাছাকাছি মতো যায়, একই রকম বলা যায়, তো ব্যাপার না। তো এবার কর্নফ্লাওয়ার মধ্যে দিয়ে দিলাম চিলি সস সামান্য একটু দিয়ে করে নিয়েছি। এবার দিচ্ছি আমি সয়া সসটা ঢেলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। তো এইগুলোকে ঢেলে দিচ্ছি এটাকে একটা ব্যাটার ফর্মে তৈরি করে নিচ্ছি। এবার এর মধ্যে এবার টমেটো পিউরিটা দিয়ে তারপর এটাকে আমি করে নিচ্ছি তৈরি করে, আর সামান্য 1-2 মতো জল দিলাম, 1-2 কাপ মতো জল দিয়ে নাড়িয়ে নিলাম। আবার একটু টমেটো সসটা একটু মতো লাগবে, তাই টমেটো সসটা শুধু দিলাম, আবার একটু জল দিলাম। একটু জলটা না দিলে ব্যাটার ফর্মটা তৈরি হবে না, এটা চিকেনে মিশিয়ে দেবো লাস্টে। তো আবার একটু জল লাগলো, আবার জলটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম করে এবার ব্যাটার ফর্মটা তৈরি করে নিলাম। 3-4 বার করে বেশি করে দিয়ে জল দিয়ে তৈরি করে নিলাম। তো হয়ে গেল। এবার যে সবজিটা আগে তৈরি করা ছিল, সেই সবজিটাকে আমি এই
বোনলেস চিকেনের ওপর দিয়ে দিলাম, এই সবজিগুলোকে ঢেলে দিলাম। এটা তো আগেই হয়ে গেছিলো আমার। তারপরে একটু সামান্য দুটো আমি এর মধ্যে লঙ্কা দেওয়া আছে, তা আগে দিয়েছি, দেখে নিয়েছেন। তো এর মধ্যে দিয়ে যায় একসাথে দিয়ে সবজিগুলোকে এদিক ওদিক করে মিক্স করে দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়েছিলাম, যেটা একটু আগে বলা হয়নি, এখন বললাম। তো পেঁয়াজ, ক্যাপসিকাম, দুটো লঙ্কা, টমেটো, প্রত্যেকটাই ভালো সবজি। তো এগুলো দিয়ে শুরুতেই দেওয়া হয়ে গেছে, সেটা আবার বলে দিচ্ছি কী কী দিয়েছিলাম। তো দিয়ে এটা মিশিয়ে নিলাম। এরপর লাস্টে এখন দেখতে পেলে পনিরটা মিশিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নিলাম কিছুক্ষণ। নাড়ানোর পর তারপর লাস্টে এই যে ব্যাটারটা একটু আগে করছিলাম, ওই ব্যাটারটাকে এখন লাস্টে দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার হাক্কা চিকেন বা চিলি চিকেন, একই বলতে গেলে তৈরি হয়ে গেল আমার। এখন ঢাকা দিয়ে দিলাম। বাট দেখো কেমন লাগে খেতে, তো এটা খেয়ে জানাও একদম একদম আমার ইউটিউবে কমেন্টে জানাবে কিন্তু কেমন লাগলো এই রেসিপিটা খেয়ে। তোমরা নিজে বাড়িতে বানাও আর একদম জানিও কমেন্ট করে। আর একদম আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে, একদম সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইব করে দাও অনেক বেশি বেশি করে। আর শেয়ার চাই গাইজ একদম, আর লাইক দিতে হবে, কমেন্ট শেয়ার। ওকে, তো আপাতত আবার এখানে ছাড়ছি, পরে দেখা হবে। আর হ্যাঁ, তুমি জানাবে কিন্তু কেমন লাগলো আমার এই রান্নার রেসিপিটা।